আসসালামু আলাইকুম। জাতীয় দৈনিক সংবাদ দিগান্ত পত্রিকার নিয়মিত সংবাদের সাথে আছি আমি ইভা সাদিকা। বন্যায় ক্ষতিগ্রস্ত 18 লাখ মানুষ। বন্যায় দেশের 6 জেলায় এখনো পর্যন্ত অন্তত 17,96,248 জন ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ফেনীতে পানিতে ডুবে একজন মারা গেছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে বৃহস্পতিবার 22 আগস্ট সকাল পর্যন্ত পরিস্থিতি নিয়ে নতুন তৈরি করা এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এতে বলা হয়েছে, আবহাওয়া সংস্থাগুলোর তথ্য অনুযায়ী আগামী 48 ঘন্টায় দেশের উত্তর-পূর্ব অঞ্চল ও তৎসংলগ্ন উজানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। দেশের উত্তর-পূর্ব অঞ্চল ও পূর্বাঞ্চলের প্রধান নদীর পানি বাড়ছে। মঙ্গলবার থেকে বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার পর ক্ষয়ক্ষতির তথ্য জানানো হয়েছে। বন্যা আক্রান্ত জেলার সংখ্যা 6টি। কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার জেলা বন্যা কবলিত হয়েছে। 6 জেলায় মোট 1,89,663টি পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত লোকসংখ্যা 17,96,248 জন। বন্যার পানিতে ডুবে ফেনী জেলার ফুলগাজী উপজেলায় একজনের মৃত্যু হয়েছে। পানিবন্দী ক্ষতিগ্রস্তদের আশ্রয় দিতে মোট 1,359টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এবং আশ্রয় কেন্দ্রগুলোতে মোট 17,892 জন লোক এবং 3,486টি গবাদি পশুকে আশ্রয় দেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এছাড়া 6 জেলার ক্ষতিগ্রস্তদের চিকিৎসা সেবা দিতে মোট 309টি মেডিকেল টিম চালু রয়েছে। বন্যা কবলিত 6 জেলায় মোট 1 কোটি। বন্যা আক্রান্ত জেলায় ত্রাণ বিতরণ কার্যক্রম চলমান রয়েছে জানিয়ে প্রতিবেদনে বলা হয়, বন্যা কবলিত 6 জেলায় মোট 1,42 লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া 8,550 টন চাল ও 8,000 শুকনা খাবারের প্যাকেট বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া দেশের সব জেলায় পর্যাপ্ত ত্রাণ সামগ্রী মজুদ রয়েছে বলে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে। বন্যা আক্রান্ত জেলাগুলোতে জেলা প্রশাসককে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, সেনাবাহিনী, মেডিকেল টিম ও অন্যান্য স্বেচ্ছাসেবকদের সঙ্গে সমন্বয় করে একসঙ্গে কাজ করার জন্য প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সার্বক্ষণিক কন্ট্রোল রুম খোলা হয়েছে। তথ্য ও সহযোগিতার জন্য 025510 নম্বর চালু রয়েছে। ফেনী জেলায় বন্যা উপদ্রুত এলাকায় সেনাবাহিনী ও নৌবাহিনী উদ্ধার কাজে নিয়োজিত রয়েছে। সেনাবাহিনী থেকে 160 জন সদস্য ও 40টি উদ্ধারকারী যান ফেনী জেলায় পাঠানো হয়েছে। এছাড়া একটি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট স্থাপন করা হয়েছে। নৌবাহিনীর 71 জন সদস্য ও 8টি উদ্ধারকারী যান কাজ করছে। এছাড়া বিজিবি সহ আরো নৌযান আনা হচ্ছে বলে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।